হ্যালো বন্ধুরা, তোমরা তো সকলেই জানো যে আমার মায়ের রেডিয়েশন চলছে। আর রেডিয়েশন চলাকালীন বিভিন্ন রকম সাইড এফেক্ট হয়ে থাকে। খাবারে অরুচি, পেটের মধ্যে জ্বালা ভাব, বমি বমি ভাব, লুজ মোশন, এগুলো তো একদম লেগেই থাকছে প্রত্যেক দিন। মার অলরেডি 20টা রেডিয়েশন হয়ে গেছে, তবে এখনও আরও রেডিয়েশন বাকি আছে। রেডিয়েশনের পরে অন্যান্য থেরাপিও বাকি আছে। তো এই সময় মাকে পুরোপুরি বাইরের খাবার একেবারেই ডাক্তার খেতে বারণ করে দিয়েছে। সম্পূর্ণ ঘরের একদম স্বাস্থ্যসম্মত খাবারই খেতে বলেছে। কোনো রকম তেলের জিনিস ভাজাভুজি বেশি খেতে একেবারেই বারণ করে দিয়েছে। তো যেহেতু আমি মায়ের সাথে প্রতিদিনই সোম থেকে শুক্রই আমি হসপিটালে যাই, তো এই জন্য অন্যান্য দিনগুলো মাকে আমি কিছু রান্না করে দিতে পারি না। তো শনি রবিটাই একমাত্র আমি সময় পাই মাকে একটু হেলদি কিছু খাবার রান্না করে নেওয়ার। তো আজকে মায়ের জন্য আমি চিকেন স্টু বানিয়েছিলাম। চিকেন স্টুর রেসিপিটা সকলেরই জানা, তো আমি যেভাবে বানিয়ে থাকি এবং বানিয়েছি সেটা তোমাদের কাছে শেয়ার করছি। আমি প্রেসারেতে সামান্য সাদা তেল নিয়ে তাতে একটু গোটা গরম মশলা দিয়ে হালকা নেড়ে চেড়ে মাংসের টুকরোগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করেছি। তারপর তাতে আদা বাটা, রসুন বাটা দিয়ে আমারও খানিকক্ষণ নাড়াচাড়া করে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি। আমি সবজি নিয়েছি বরবটি, বিনস, গাজর, পেঁপে, আলু, ডুমো ডুমো করে কেটে পেঁয়াজ এবং টমেটো সবকটাকে দিয়ে সবজি দিয়ে আবারও নেড়ে চেড়ে জল দিয়ে তাতে আমি পরিমাণ মতন স্বাদ মতন নুন, গোলমরিচের গুঁড়ো এবং অল্প বাটার দিয়েছি। বাটারটা একটু বেশি দিলে টেস্টটা আরও ভালো হয়, কিন্তু বেশি বাটার খাওয়া তো বয়স হয়ে গেছে, অম্বল টম্বল যদি হয় তাই জন্য ঠিক তো না, সেই জন্য আমি বেশি বাটার নিয়ে অল্প পরিমাণে বাটার দিয়েছি। দিয়ে প্রেসারের ঢাকনা বন্ধ করে মোটামুটি 7 থেকে 8টা সিটি দিয়েছি হাই ফ্লেমে গ্যাসটা বসিয়ে। তো তাতে আমার স্টু একেবারে রেডি হয়ে গেছে। তো স্টু রেডি করে সেটা আমি টিফিন বক্সে ঢেলে গরম গরম মাকে পাঠিয়েও দিয়েছি। মা খাওয়াও হয়ে গেছে, খেয়ে ফোন করে আমায় জানিয়েও দিয়েছে ভালো লেগেছে। তো মা তো আমার বড় মেয়ে, এখন মেয়েই হয়ে গেছে। মার জন্য এইটুকুনি করতে পারলেও মনটা আমার খুব ভালো লাগে যে মাকে আমি করতে পারছি। মার জোর সাথে আমিও লড়ছি, মাকে সুস্থ করে আনার আপ্রাণ চেষ্টা করছি। ভগবানের কাছে তোমরাও প্রার্থনা করো যেন মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।